আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে ভর্তা করে দেখাবো থানকুনি পাতার ভর্তা। এখানে থানকুনি পাতা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন থানকুনি পাতা আমি কেটে নেব। এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। আপনারাও এভাবে কাটার চেষ্টা করবেন। এই থানকুনি পাতা খেতে যেমন মজা এবং ঔষধের মতো কাজও করে। এটা অনেক উপকার থানকুনি পাতা। এটা অনেক অসুখের জন্য উপকার। এখানে আমি শুকনা মরিচ তেলে ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটে সাইডটা নিয়ে নিয়েছি শুকনা মরিচ দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে শুকনা মরিচ আমি ভেঙে নেব। আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আলু। এখানে আমি 3 টুকরা আলু নিয়ে নিয়েছি। এই ভর্তাটা আলু দিয়ে করলে অনেক ভালো লাগে। আর আপনারা যারা আলু দিতে না চাইলে নাও দিতে পারেন, এমনিতে ভর্তাটা করা যাবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ আপনারা কম বেশি দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখানে যেহেতু আমি আলু অ্যাড করছি ওই জন্য ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আপনারা ধনিয়া পাতা দিতে না চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি সবগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব থানকুনি পাতা। এখন আমি থানকুনি পাতা দিয়ে আলুর সাথে ভালোভাবে মেখে নেব। আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সরিষার তেল। এখানে আমি 2 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। সত্যি এই ভর্তাটা খেতে অসাধারণ। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অনেক দারুণ লাগে। তো আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আর আপনারা যারা এই ভর্তাটি খেতে ভালোবাসেন বা পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।